অফিস থেকে ফিরে ঘরে ঢুকেই মাথাটা খারাপ হয়ে গেল পার্থর। বিনিতা আর বিজু বসার ঘরে বসে গল্প করছে। বিজুর কোনো কথায় একেবারে হেসে গড়িয়ে পড়ছে বিনিতা। বিনিতা যে কিনা পার্থর বিয়ে করা বউ, যার সঙ্গে পার্থরই এখনো ভালো করে আলাপ হয়নি, সে বিজুর কথায় একেবারে হেসে গড়িয়ে পড়ছে। সদ্য বিয়ে হয়েছে পার্থর, সম্বন্ধ করেই বিয়ে। স্ত্রী বিনিতা কনভেন্ট এডুকেটেড, সুন্দরী। এদিকে পার্থ ভালো চাকরি করলেও ভীষণ রকম আনস্মার্ট। মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পায়, বাইরের লোকের সামনে নিজেকে গুটিয়ে রাখে। এহেন পার্থ এখন সারাক্ষণ ভাবছে কি করে বউকে ইমপ্রেস করবে। আসলে পড়াশোনা ছাড়া জীবনে আর বিশেষ কিছুই প্রায় করেনি পার্থ। এমনকি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করলে লোকের কাছে বেশি আকর্ষণীয় কিংবা গ্রহণযোগ্য হওয়া যাবে, সে ব্যাপারেও তার কোনো ধারণা নেই। আসলে এসব নিয়ে কোনোদিন চিন্তাই করেনি সে। পড়াশোনা শেষ হতেই পরীক্ষা দিয়ে ভালো একটা সরকারি চাকরি পেয়ে গেছে। আর সরকারি অফিসে অত কেতাদুরস্ত না হলেও কেউ কিছু বলে না, তাই পার্থর আর আধুনিক হওয়ার দরকার পড়েনি। কিন্তু হেন পার্থ যখন বিনিতাকে প্রথমবার দেখল, তখন কেমন যেন লজ্জায় পড়ে গেল। বিনিতাকে প্রথম দেখেই ভীষণ পছন্দ হয়ে গেল তার। পরনে নীল সিল্কের শাড়ি, কপালে ছোট টিপ পরা, খোলা চুলের বিনিতাকে দেখতে অসম্ভব গর্জিয়াস লাগছিল। পার্থর মনে হচ্ছিল তাকিয়েই থাকে, কিন্তু সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিয়েছিল সে। জীবনে প্রথমবার বিজুর কথা না শোনার জন্য আফসোস হচ্ছিল তার। বিজু বারবার বলেছিল ভালো করে সেজেগুজে আসতে। আর কিছু না হোক, চুলটা একটু অন্যরকম কাটলেও নাকি পার্থকে অনেক স্মার্ট দেখাবে বলে বিজুর মত। কিন্তু বিজুর কোনো কথা কোনো দিন ধর্তব্যের মধ্যে আনে না পার্থ। বিনিতার সামনে বসে তাই মনে মনে হীনমন্যতায় ভুগছিল সে। কোনো রকমে আলাপচারিতা সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল। তার মনে দৃঢ় বিশ্বাস ছিল বিনিতা এই বিয়েতে কিছুতেই মত দেবে না। কিন্তু 3 দিন পর যখন ফোন করলেন বিনিতার মা, হতভম্ব পার্থ খানিকটা ঘোরের মধ্যেই মাকে জানিয়ে দিল যে এই বিয়েতে মত আছে তার। আর মাও সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দিয়েছিলেন বিনিতার মাকে। ব্যাস, তারপর কোথা দিয়ে যেন 1 মাস কেটে গেল। বিয়ে হয়ে গেল পার্থ আর বিনিতার। আজকালকার ছেলেমেয়েরা নাকি বিয়ে ঠিক হয়ে গেলে নিজেদের মধ্যে কথা বলে, যাতে পরস্পরকে চিনতে পারে। পার্থ আশা করেছিল বিনিতা হয়তো চেষ্টা করবে, কিন্তু সেরকম কিছুই করেনি বিনিতা। তাই তাদের আর কথা বলা হয়নি। বিয়ের দিন থেকেই পার্থ বুঝতে পারছে বিনিতার কথা বলার ধরন, আদব কায়দা সব কিছুই খুব আকর্ষণীয়। পার্থর ইচ্ছে করছিল বারবার তাকিয়ে দেখে, কিন্তু লজ্জা লাগছিল খুব। ফুলশয্যার রাতেও কিছুতেই লজ্জা কাটিয়ে কাছে যেতে পারেনি পার্থ। লাল বেনারসি আর গা ভর্তি গয়নাতে বিনিতাকে রাজরানীর মতো লাগছিল। সামান্য 2-1 কথা বলে ঘুমিয়ে পড়েছিল তারা দুজনে। তারপর থেকে পার্থ দিন রাত একটাই কথা ভেবে চলেছে, কিভাবে বিনিতার সঙ্গে বন্ধুত্ব করবে, কিভাবে তার পছন্দের পুরুষ হয়ে উঠবে। তাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু পার্থ কেন জানে না মনে হয় বিনিতা তাকে পছন্দ করে না। এখন সে বুঝতে পারছে বিনিতার মতো মেয়েকে ইমপ্রেস করতে গেলে নিজেকে অনেক পরিবর্তন করতে হবে।
এদিকে বিজু যেন কি অনায়াসে বিনিতার সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে। বিজু পার্থর মামার ছেলে। এক অ্যাক্সিডেন্টে মামা মামি দুজনে মারা যাওয়ার পর পার্থর মা তাকে নিজের কাছে নিয়ে এসে মানুষ করেছেন। পার্থ জানে তার মা পূর্ণিমার আদরে আদরেই বিজু এরকম বখাটে মার্কা হয়েছে। পোশাক আশাক দেখলে যে কেউ গলির গুন্ডা ছাড়া কিছু ভাববে না। গ্র্যাজুয়েশন পাশ করে বাড়িতে বসে আছে, ফ্রিল্যান্সে নাকি কি কাজ করে, যদিও পার্থ তাকে কোনো দিন কোনো কাজ করতে দেখে না। সারাক্ষণ টিভি দেখছে, নয় গিটার বাজাচ্ছে, নয়তো পেন্টিং করছে। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, জোরে জোরে গান শুনছে। আর এই বিজুর সঙ্গেই যেন যত ভাব বিনিতার। আজ ৩-৪ দিন হলো পার্থ খেয়াল করছে বিজুর সঙ্গে বেশ সহজভাবেই কথা বলছে বিনিতা, যেন কত দিনের চেনা। পার্থর সঙ্গে তো এত কথা বলে না। দেখো তো বৌদি, এই জামাটা কেমন কেমন লাগছে আমাকে? সন্ধেবেলা পার্টিতে যাওয়ার আগে রেডি হয়ে বিনিতাকে জিজ্ঞেস করলো বিজু। অমনি গদগদ একটা হাসি দিয়ে বিনিতা বলল, দারুণ হ্যান্ডসাম লাগছে, আজ মেয়েরা শুধু তোমাকেই দেখবে। খুব খুশি হয়ে শীষ দিতে দিতে বিজু বেরিয়ে গেল। আর টিভিতে নিজের প্রিয় সিরিয়াল চালিয়ে বসল বিনিতা। একটু দূরে যে পার্থ বসে আছে তার দিকে একবার তাকালো না পর্যন্ত। মনে মনে বিজুর ওপর চটে গেল পার্থ। বেটা এমনিতে তো কোনো কমের নয়, কিন্তু কি করে মেয়েদের পটাতে হয় সেটা বেশ ভালোই জানে। যেরকম চকরা বকরা একটা জামা পরে বেরোলো, পার্থকে বিনা পয়সায় দিলেও পার্থ নেবে না ওরকম জামা। ভাবতে ভাবতেই হঠাৎ পার্থর মনে হলো, বিনিতা তো বেশ হাসি মুখে প্রশংসা করলো, তবে কি বিনিতার ওরকমই পছন্দ? কথাটা মাথায় আসতেই নড়ে চড়ে বসল পার্থ। একবার ট্রাই করে দেখবে সে। এটা তুই কি পড়েছিস দাদা? বলে খ্যাঁ খ্যাঁ করে হাসতে লাগলো বিজু। মাথা গরম হয়ে গেল পার্থর। আর চোখে দেখে নিল বিনিতার মুখেও হাসি। অথচ প্রায় এরকম একটা জামা 2 দিন আগে যখন বিজু পরেছিল তখন তো কত উচ্ছ্বসিত প্রশংসা করছিল। কেন, তুই তো এরকমই পড়িস? মুখ বিকৃত করে জিজ্ঞেস করলো পার্থ। আমি তো সব সময় এরকম পড়ি, কিন্তু তুই তো এরকম কোনোদিন পড়িস না। তাছাড়া তোকে এসব মানায়ও না, আবার চুলটাও তো কেটে এসেছিস। বলে আবার হাসতে লাগলো বিজু। তার কথায় পাত্তা দিল না পার্থ, নিজের ব্যাগ গোছাতে লাগলো। টিফিন বক্স হাতে সামনে এসে বিনিতা বলল, শার্টটা চেঞ্জ করে নাও। খানিকটা দমে গেল পার্থ। কালই অনেক খুঁজে খুঁজে শার্টটা কিনে এনেছে সে। বিনিতার পছন্দ বলে কথা, কিন্তু বিনিতাই যখন চেঞ্জ করতে বলল তখন বাধ্য হয়ে চেঞ্জ করে নিল সে। কিন্তু কেন জানে না বিজুর ওপর খুব রাগ হলো পার্থর। কোন মন্ত্রে বিনিতাকে এরকম বশ করেছে কে জানে। 2-3 দিন পর অফিস থেকে ফিরে তাজ্জব বনে গেল পার্থ। বিজু গিটার বাজিয়ে গান গাইছে, আর তার সঙ্গে তাল মিলিয়েছে বিনিতা। পূর্ণিমা পাশে বসে চোখ বন্ধ করে গান শুনছে। পার্থ ঢুকতেই থেমে গেল সব। দুমদুম করে পা ফেলে ওপরে চলে গেল পার্থ। এত ভাব জমে গেছে বিজুর সঙ্গে বিনিতার। না, আর সহ্য হচ্ছে না পার্থর। তার বউয়ের তো তাকে গান শোনানোর কথা, তার সামনে তো যেন মুখ দিয়ে একেবারে কথাই বেরোয় না। এদিকে বিজুর সঙ্গে ডুয়েট গাওয়া চলছে। শুধু তাই নয়, মাঝে মাঝে দুজন যে গুজগুজ করে কি কথা বলে। একদিন পার্থ দেখল বিনিতা পোজ দিয়ে চুপচাপ বসে আছে আর বিজু তার ছবি আঁকছে।
ভেতরে ভেতরে একেবারে অস্থির হয়ে উঠল পার্থ। ধীরে ধীরে তার মনে এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে বিজুর জন্যই তার আর বিনিতার মধ্যে ঘনিষ্ঠতা হচ্ছে না। কয়েকদিন পর পার্থ এসে হাসি মুখে জানালো যে অফিসের এক কলিগ বিজুর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে শ্যামনগরে। ভদ্রলোকের কোনো এক আত্মীয়ের সফটওয়্যার তৈরির কারখানা আছে, সেখানে ম্যানেজারের চাকরি, থাকা খাওয়া দেবে, তার সঙ্গে 20,000 টাকা বেতন। প্রস্তাবটা শুনে যদিও একেবারে খুশি হলো না বিজু। এখানেই ছোটোখাটো কিছু একটা হলে তবু ঠিক ছিল, এত দূরে গিয়ে শুকনো মুখে বলল বিজু। আর সঙ্গে সঙ্গে একেবারে গর্জে উঠল পার্থ। কোনো অজুহাত চলবে না, আমি বোসবাবুকে কথা দিয়ে দিয়েছি। তাছাড়া এত ভালো সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? আপাতত 2 বছর কাজ কর, তারপর এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন কলকাতায় ভালো কাজ পাওয়া যাবে। বাধ্য হয়ে 3 দিন পর শ্যামনগরের উদ্দেশ্যে রওনা দিতে হলো বিজুকে। স্বস্তির নিঃশ্বাস ফেলল পার্থ। পরদিন থেকে অফিস সেরে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করল সে। ফিরে বিনিতার সঙ্গে চা খেতে বসল। তার মনে হলো বিনিতা যেন একটু উদাস। চলো কাল একটা মুভি দেখে আসি, অনেক সাহস সঞ্চয় করে বলল পার্থ। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল বিনিতা। পার্থর মনে খুশির সীমা নেই। মা, আপনিও চলুন না আমাদের সঙ্গে সিনেমা দেখতে, পরদিন সকালে শাশুড়ি মাকে বলল বিনিতা। ঠিক আছে, তাই যাব। বিজুটা নেই, কোনো কিছুই ভালো লাগছে না, করুণ গলায় বললেন পূর্ণিমা। মাও তাদের সঙ্গে যাবে শুনে মন খুব খারাপ হয়ে গেল পার্থর। কিন্তু কি আর করা যাবে, বাধ্য হয়ে মা আর বউকে নিয়ে সিনেমা দেখতে যেতে হলো তাকে। রাতে শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে হঠাৎ একটা ভিডিও দেখতে পেল পার্থ। একটা ছেলে গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য ফুল গাছের তলায় নিয়ে গিয়ে জোরে গাছ ধরে নাড়া দিল, আর প্রচুর ফুল ঝরে পড়ল মেয়েটার মাথায়। মেয়েটা খুশি হয়ে বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরল। তাদের বাড়ির সামনেও তো ছোট্ট একটা বকুল ফুলের গাছ আছে, মনে মনে ঠিক করে নিল পার্থ। পরদিন সকালে বিনিতাকে একটা জিনিস দেখাবে বলে উঠোনে ডেকে নিয়ে গেল সে। তারপর যেই বিনিতা বকুল গাছের তলাটাতে দাঁড়িয়েছে, অমনি ছুটে গিয়ে গাছ ধরে জোরে নাড়া দিল সে। টুপটাপ করে ফুল ঝরে পড়ল বিনিতার মাথায়। খিলখিল করে হেসে উঠল বিনিতা। সে যে খুশি হয়েছে সেটা বুঝতে পারল পার্থ। এরকমভাবে সারাক্ষণ বিনিতাকে খুশি করার চিন্তায় মশগুল হয়ে থাকল সে। একদিন অফিস যাওয়ার পথে পার্থর বাস সিগন্যালে দাঁড়িয়েছে। বাসের জানালা দিয়ে সে দেখল একজোড়া অল্প বয়সী ছেলে মেয়ে বাইকে যাচ্ছে। মেয়েটা পেছন থেকে ছেলেটাকে জড়িয়ে ধরে বসে একেবারে তার কানের কাছে মুখ এনে কি যেন বলছে, আর তারপরই দুজনেই খিলখিল করে হেসে উঠছে। সঙ্গে সঙ্গে কল্পনার দুনিয়ায় চলে গেল পার্থ। ইস, সে যদি বিনিতাকে এইভাবে বাইকের পেছনে বসিয়ে বেরোতে পারত, বিনিতা তাকে এরকম জড়িয়ে বসে থাকত। কথাটা ভাবতেই পার্থর শরীরে শিহরণ খেলে গেল। সঙ্গে সঙ্গে মনস্থির করে নিল সে বাইক চালানো শিখবে। সেই সঙ্গে মনে মনে আফসোস হলো তার, বিজু তো সেই কবে থেকে বাইক চালাচ্ছে, সে যে কেন শেখেনি এতদিন। এর ঠিক 2 দিন পরের ঘটনা। পায়ে ব্যান্ডেজ নিয়ে বিছানায় বসে আছে পার্থ। ভেজা তোয়ালে দিয়ে তার গা মুছিয়ে দিতে দিতে বিনিতা বলল, এখন যে কতদিন ভুগতে হবে কে জানে। আচ্ছা, কি দরকার ছিল এখন হঠাৎ বাইক শিখতে যাওয়ার? পার্থ বলতে চাইল যে সব কিছুই শুধু বিনিতাকে খুশি করার জন্য, কিন্তু বলতে পারল না।
তবে সে নিজে মনে মনে খুব খুশি হলো। তার কারণ আজ পা ভেঙেছে বলে বিনিতা তার সেবা যত্ন করছে, তার জন্য চিন্তা করছে, বারবার তার কাছে আসছে। এই যে এখন গা মুছিয়ে দিচ্ছে। প্রথমটা একটু অস্বস্তি হলেও এখন বেশ ভালো লাগছে পার্থর। ভাগ্যিস সে বাইক শিখতে গেছিল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। সুস্থ হয়ে আবার অফিস যেতে শুরু করলো পার্থ। এখন সে বিনিতার সঙ্গে অনেক সহজ হয়েছে, কথাবার্তা অনেক সহজভাবে বলতে পারে। কিন্তু আজ 2-3 দিন হলো পার্থ খেয়াল করছে বিনিতা যেন মনমরা হয়ে আছে। 10 পর টানা 3 দিন ছুটি রয়েছে। পার্থ ভাবল বিনিতাকে নিয়ে কোথাও বেড়াতে যাবে। হানিমুনে তো যায়নি তারা, কিন্তু কথাটা বলতে খুশি হওয়ার বদলে কিছু না বলে সেখান থেকে চলে গেল বিনিতা। অবাক হয়ে গেল পার্থ। সে সবে ভাবতে শুরু করেছিল যে বিনিতা তার কাছাকাছি আসতে শুরু করেছে, এর মধ্যে আবার কি হলো? ওহ, এই নারী চরিত্র সত্যিই তো খুব জটিল। এবার জেদ চেপে গেল পার্থর। তোমার কি কিছু হয়েছে? রাতে জিজ্ঞেস করল সে বিনিতাকে। কই না তো, উদাস গলায় বলে চুল বাঁধতে লাগলো বিনিতা। এতদিন যে কাজটা করতে পারেনি, হঠাৎ সেই কাজটা করে বসলো পার্থ। জড়িয়ে ধরল বিনিতাকে, আবেগবিহ্বল গলায় বলল, আমাকে কি তোমার একটুও পছন্দ নয়? তা না হলে বিয়ে করলাম কেন? তাহলে কি হয়েছে বলো, মুখ ভার করে আছো কেন? নিজেকে স্বামীর বাহুডোর থেকে ছাড়িয়ে নিয়ে বিনিতা বলল, দেখো পার্থ, তোমার সরলতা দেখে আমার তোমাকে ভালো লেগেছিল। তুমি যে আমাকে ইমপ্রেস করার জন্য নিজের পোশাক আর হেয়ারস্টাইল চেঞ্জ করেছো সে আমি জানি। আমাকে খুশি করার জন্য তুমি যে ছেলে মানুষিগুলো করো সেগুলো ভীষণ ভালো লাগে আমার। কিন্তু আমি কোনো দিন মুখে কিছু বলি না। তাহলে তুমি সতর্ক হয়ে যাবে, আর হয়তো ওরকম করবে না। কিন্তু তুমি বিজুকে বাড়ি থেকে সরিয়ে দিলে, এটা আমার একটুও ভালো লাগেনি। কেন? ও আমার সঙ্গে গল্প করতো বলে? সহজভাবে মিশতো বলে? আরে বাবা, ও তো আমার ছোট ভাইয়ের মতো। তুমি জানো ছেলেটা কত কষ্টে আছে ওখানে, ভালো করে খেতে পায় না। বেচারা খেতে কত ভালোবাসতো, অথচ এই তুমিই তো ওর জন্য কত কিছু করেছো এক সময়। আর যাই করো, কারো জন্য নিজের বিবেক বিসর্জন দিয়ে দিও না। তাছাড়া বিজুর সঙ্গে কি কোনো তুলনা হয় তোমার? দুজনেই একেবারে আলাদা। বিনিতার কথা শুনে এবার সত্যিই লজ্জা পেয়ে গেল পার্থ। ইস, বিনিতা তার সম্বন্ধে এত খারাপ ভাবছে। সে তো বিনিতার জন্যই এরকম করেছে। না, সত্যি সে আনাড়ি। বিনা কারণে বিজুকে এভাবে শাস্তি দেওয়া উচিত হয়নি তার। সত্যিই তো, প্রতিটা মানুষ আলাদা। সঙ্গে সঙ্গে হাসি মুখে সে বলল, ঠিক আছে, কালই চলো। অফিস ছুটির পর গিয়ে বিজুকে বাড়ি নিয়ে আসি। আমি না হয় বোসবাবুকে বলে দেব অফিসে। তবে তুমি কিন্তু মা আর বিজুকে আগে থেকে কিছু জানাবে না। সারপ্রাইজ দেব দুজনকে। কথাটা শুনেই খুশি হয়ে পার্থকে জড়িয়ে ধরল বিনিতা। তারপর পার্থকে একেবারে অবাক করে দিয়ে হঠাৎ তার ঠোঁটে চকাস করে একটা চুমু খেয়ে নিল, তারপর আর একটা। এরপর যে কি হলো পার্থ নিজেও বুঝতে পারল না। অভূতপূর্ব এক উত্তেজনা তার সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। যে মাহেন্দ্রক্ষণের জন্য এতদিন ধরে অপেক্ষা করেছে সে, তা যে উপস্থিত হয়েছে বুঝতে পেরে বিনা দ্বিধায় নিজেকে খুশির সাগরে ভাসিয়ে দিল সে।